সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আদি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের বড় হরিশপুর শ্রীধরপুর এলাকার সেই আমাদের প্রসিদ্ধ এবং বেশ সুনামের সহিত যারা ছাগল লালন পালন এবং ইউটিউব লাইন আপে যারা ভিডিও দিয়ে আসছেন মা এবং ছেলে ছাগলের খামারে। তো আজকে মা এবং ছেলের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মা এবং ছেলে কেমন করে তাদের ছাগলের যত্ন করে সে সম্পর্কে আপনাদের জানাবো। তো পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করছে আজকে ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? এই তো আল্লাহ রাসূলের দোয়া ভালোই আছি। ভালো আছেন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কিন্তু প্রথমবারের মতো আপনার খামারে চলে এলাম এবং আপনার খামার ব্যবস্থাপনা দেখে আমার সত্যিই অনেক ভালো লাগছে। তো আমি মনে করি যে আমার নাটোর জেলা না গোটা বাংলাদেশে আপনি এবং আপনার ছেলে যেটার নাম দেওয়া হয়েছে মা ছেলে খামার, একটা ছাগল পালনের দিক দিয়ে প্রান্তিক খামার হিসেবে আপনারা একটা অনন্য উদাহরণ এবং আপনাদের খামার ব্যবস্থাপনা সম্পর্কে আজকে জানাবো। আর আপনি আপনার উৎপাদিত বাচ্চাগুলো পর্যায়ক্রমে বিক্রি করে থাকেন, তো সেই বাচ্চাগুলো দরদাম এবং ছাগল কেমন করে লালন পালন করেন সেই সম্পর্কে জানবেন। তো আপা আমরা ভিডিও শুরু করতে পারতো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপা এটা কোন জাতের বাচ্চা ছাগল? এটা তোতা। তোতাপুরি? হ্যাঁ এটা বাঘা তোতা। বাঘা তোতা না? পাঠি না পাঠা? এটা পাঠি বাচ্চা ভাই। পাঠি বাচ্চা, আচ্ছা আচ্ছা। পাঠি বাচ্চার বয়সটা কত হয়েছে আবার? এটা 4 মাস। 4 মাস বয়সী। আচ্ছা, এটা কি বর্তমানে বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ এটা বিক্রি করতে চাচ্ছি। সুবিধা দর্শক মণ্ডলী, ভিডিও প্রথম অংশে বলছি যে ওনারা প্রান্তিক খামারি মা এবং ছেলে এবং গোটা বাংলাদেশে একটা অনন্য উদাহরণ। ওনাদের নিজেদের উৎপাদিত বাচ্চাগুলো পর্যায়ক্রমে 3 মাস 4 মাস পর পর অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন। তো আমার দর্শক ক্রেতা যদি আপার যে কোনো ছাগল পছন্দ হয় তো সেক্ষেত্রে নিঃসন্দেহে নিতে পারেন। আমি বরাবরই আপনাদের সাজেস্ট করি যে যারা প্রান্তিক খামার রয়েছে তাদের কাছে ছাগল নিলে সুবিধা একটাই যে প্রত্যেকটা ছাগলই সুস্থ পাওয়া যায়। আপনার এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? এটা 35,000 টাকা দাম চাচ্ছি। 25 চাচ্ছেন? আচ্ছা, এটা কি 100% তোতাপুরি আবার? হ্যাঁ আশা করা যায় এটা মানে 100 না একটু কম আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য। আবার কিন্তু বলছে যে এটা 100% না, কম আছে, কিন্তু এটা মোটামুটি কিন্তু আপনার হাইটটা বেশ ভালো। হ্যাঁ ভালো, মানে কালারটা। বয়স সম্পর্কে একটু বলবেন আপা, কত মাস বয়স? হ্যাঁ বয়স হলো 4 মাস। 4 মাস, আচ্ছা। তো আশা করা যায় মোটামুটি আর 2 মাস পরে এই ছাগল হিটে আসবে। আপনি যে দামটা চাইলেন সেটা কি ফিক্সড না এখানে কম বেশি সুযোগ রয়েছে? হ্যাঁ একটু আলোচনা করা যাবে, মানে কিছুটা আলোচনা করার সুযোগ রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপা হ্যাঁ এই তিনটা কি পাঠি বাচ্চা না খাসি বাচ্চা? এটা হলো দুইটা পাঠার বাচ্চা আর একটা হলো পাঠির বাচ্চা। দুইটা পাঠার বাচ্চা একটা পাঠি বাচ্চা? আচ্ছা আচ্ছা, এর মা না? হ্যাঁ এটার মা। আচ্ছা, হরিয়ানা কিন্তু 100%, তিনটায় 100% হরিয়ানা এবং বাচ্চাগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো। বয়স কেমন আবার? রফিক চাচার বাড়ি থেকে বিট করানো। রফিক চাচার বাড়ি যে আপনার হচ্ছে হরিয়ানার সাথে বিট করানো। আচ্ছা আচ্ছা, সেখানে ভালো বাচ্চা আছে। বাচ্চাগুলো কিন্তু আসলে নিঃসন্দেহে অনেক ভালো পার্সেন্টের, অনেক সুন্দর। তিনটা বাচ্চা এই মা সহকে আপনি বিক্রি করছেন আপনারা? আছে আপা? হ্যাঁ যদি কেউ মা সহকারে নেয় তাও দিব, এবং বাচ্চা বাচ্চা যদি কেউ চায়। তো আপনি বাচ্চাই গড় দাম চাচ্ছেন না পার পিস দাম চাচ্ছেন? পার পিস করে। পার পিস, আচ্ছা। প্রথমে এটা দেখি, এটা পাঠি না পাঠা? এটা পাঠা। পাঠার বাচ্চা? এটা পাঠি। আচ্ছা এটা পাঠি। তিনটা বাচ্চা তো একটু দেখা মুশকিল হচ্ছে। তো এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন আপনি বিক্রয় মূল্য? 25,000 টাকা দাম চাচ্ছি। 25 চাচ্ছেন? আপনার চা দাম হচ্ছে 25,000। আচ্ছা, তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা? এটা ভাই যদি কেউ নিতে চায় দাম বলবে তার সাধ্যের মতো। আমার যদি পোষায় আমি দিয়ে দিই। মানে আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার দাম চাইতে 25,000 টাকা। তো যারা ছাগল কিনতে চান তো সেক্ষেত্রে সাধ্যমতো দাম বলবেন, যদি আপনার এটাতে পোষায় তো সেক্ষেত্রে সে দিবে এবং দাম দরের সুযোগ রয়েছে। আর আবার এটা কি পাঠা না পাঠিরা? এটা পাঠার বাচ্চা ভাই। পাঠার বাচ্চা, বেশ সুন্দর। কান ফোল্ডিং আছে ভালো। হরিয়ানার তো শিং আর কানেরই বৈশিষ্ট্য বেশি। যদি কলার চোচার মতো কান থাকে তাহলে মান গুণগত পাঠা। কেউ যদি বিট করানোর জন্য ছোট বাচ্চা খুঁজে তাহলে নিতে পারবেন, এবং বড় ছাগলের দাম অনেক হয় ভাই। এজন্য কেউ কোনো প্রান্তিক খামারে যদি নিতে চায় তাহলে বাড়ির থেকে তৈরি করা গেল। আপনাদের বলছি সেটা হচ্ছে যে আমরা প্রান্তিক খামারি বাড়িতে আমাদের উৎপাদিত বাচ্চা, সেই বাচ্চাগুলো শারীরিকভাবে সুস্থ হয়। তো যারা ছাগল কিনতে চান তারা প্রান্তিক খামার কাছে নেওয়া নিঃসন্দেহে ভালো। তারপর এই পাঠা বাচ্চার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটা এবং ভ্যাকসিন টিটি ভেট সম্পূর্ণ করা আছে। ও মানে আপনার টিটি ভেট তারপর হচ্ছে আর পিপিআর সবগুলো ভ্যাকসিন করা আছে। আচ্ছা, নিঃসন্দেহে আপনারা ছাগল নিতে পারেন এই ছাগলগুলো। আপনার এই দামটা কেমন চাচ্ছেন এই পাঠা বাচ্চাটা? এটাও 25,000 টাকা চাচ্ছি। 25,000 চাচ্ছেন? আচ্ছা, বয়স সম্পর্কে একটু আবার বলবেন, কত মাস বয়স এগুলো? এটা 2 মাস
8 দিন। 2 মাস 8 দিন, মানে আড়াই মাসের কাছাকাছি বলা যায় এক কথায়। আর যে দামটা চাইলেন সেটা ফিক্সড, এখান থেকে দাম দর করার সুযোগ রয়েছে? ওটাও যে যেভাবে পারে দাম বলতে পারবে, যদি আমি মানে দাম দর করতে পারবে আপনি, যদি আপনার সাধ্যের মধ্যে হয় আপনি দিবেন এটা। আচ্ছা ঠিক আছে আপা, এটাও তো আপনার 3টার মধ্যে একটা বাচ্চা না? হ্যাঁ, এটাও পাঠার বাচ্চা। খাসি? পাঠার এটা পাঠার বাচ্চা, মানে পাঠার বাচ্চা 2টা হইছে? হ্যাঁ, 2টা পাঠাই রাখছি। দুইটার কানও ভালো আসছে ভাই। মানে সবগুলো আপনি পাঠা রাখছেন? 3টার মধ্যে 2টা পাঠা রাখছেন? আচ্ছা, এটার বয়স একসঙ্গে হয়েছে না? হ্যাঁ, একসঙ্গে 3টা বাচ্চা একসঙ্গে হয়েছে। দর্শক এই বাচ্চাটা কিন্তু মোটামুটি অনেক ভালো গেটআপের। আপনার হরিয়ানার যে গেটআপ গুলো রয়েছে 100% সেগুলোর থেকে কোনো দিকে কম না। শুধুমাত্র আপনার গায়ের কালারটা একটু মানে আছে, যে আপনার কানের নিচে যে কালারটা মুখের দিকে সেটা একটু কম আসছে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু নিঃসন্দেহে পাঠা বাচ্চা হিসেবে যারা খামারে বিড়া করছেন নিঃসন্দেহে ভালো। আপনার দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার? এটাও 25,000 টাকা। আচ্ছা, এটা ক্ষেত্রে আপনার দাম চাচ্ছেন 25,000 টাকা নাকি? আচ্ছা, বেচা বিক্রির ক্ষেত্রে কোনো কাস্টমার কিনতে চায় সে দাম দর করতে পারবে নাকি? আচ্ছা, দাম দর করতে পারবে। আচ্ছা, এবার এদের মাকে দেখাই। সুবিধা শুনলে এটা হচ্ছে ওই 3টা বাচ্চার মা। বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, তারপরে দুধ খাচ্ছে দেখুন। তারপর এই মাটা তো আপনি বিক্রি করার চিন্তা ভাবনা আছে, তো সেক্ষেত্রে মায়ের দাম কেমন চাচ্ছেন? এর মা 60,000 টাকা হলে বিক্রি করে দেবেন। 60,000 আপনি দাম চাচ্ছেন? 60,000 নাকি? 60,000 আপনি বিক্রি করবেন। এর দাঁত কয়টা এটা? এটার দাঁত হলো 8 দাঁত। 8 দাঁত? দাঁত সারা হয়েছে? নতুন 8 দাঁত না পুরাতন 8 দাঁত? নতুন 8 দাঁত, এবং 4টা বাট, 4টা বাটে দুধ হয়। 4টা বাট মানে? হ্যাঁ, 4টা বাট। এই ছাগলের 4টা বাট? হ্যাঁ, ছাগলের 4টা বাট। আচ্ছা আচ্ছা, দেখা একটু। এটা কিন্তু একটা ভিন্ন কোয়ালিটি। সুবিধা শুনলি এই ছাগলটা কিন্তু হরিয়ানা যে ছাগিটা রয়েছে তার 4টা বাট, এবং 4টা বাটে দুধ হয় না? হ্যাঁ, 2 কেজি দুধ প্রতিদিন আরামসে, মানে বাচ্চার চাহিদা পূরণ হয়ে যায় নাকি? এবং এই ছাগলটা অনেক বড় সড়ো সাইজের। আর যারা ছাগলটা কিনতে চান নিঃসন্দেহে কিন্তু এটা ভালো হয়। বিষয়টা কি যে 3টা করে বাচ্চা হয়? হ্যাঁ, 3টা করে। বরাবর কয়বার বাচ্চা হচ্ছে আপনার বাসায় এটা? আমার বাসায় 3 বার হয়েছে। 3বার? 3বার কি 3টা করে? না, প্রথমবার 2টা, তারপরে 2টা, তারপরে 3টা। এবার 3 হয়েছে? আর মেয়েরও আবার 3টা হয়েছে। মেয়েরও 3 হয়েছে নাকি? হ্যাঁ, এই যেই 2টা হয়েছিল ওই 2টারই মেয়েরও আবার 3টা করে হয়েছে। ও, মেয়েদের বাচ্চা আবার 3টা হয়েছে প্রথমবারই? 3টা করে, হ্যাঁ। মানে এক কথা বলা যায় যে হরিয়ানা ছাগলটা বেশ ভালো কোয়ালিটির। শুনলে আমার সামনে যে ছাগলটা দেখলাম আপনার হরিয়ানা ছাগলে 3টা বাচ্চা হয়েছে, সেটার বাচ্চাকে দেখাবো, যেটা প্রথমবার 3টা বাচ্চা হয়েছে। এটা না বা? এই যে এটা। আচ্ছা, এটা কিন্তু ওই ছাগলটার বাচ্চা, এটা প্রথমবার ছিল না? আচ্ছা, প্রথমবার বাচ্চা হয়েছিল। এই পাশে যাই আমি, দেখুন এটা কিন্তু 4টা বাট, এবং 4টা বাটে দুধ হয় না আবার? হ্যাঁ, 4টা বাটে দুধ হয়, কিন্তু মানে ছাগলটা মা যেরকম কোয়ালিটি বাচ্চা সেই কোয়ালিটি হয়েছে। আচ্ছা, সুবিধা শুনলে এটা হচ্ছে ওই যে বড় ছাগল দেখলাম 8 দাঁত বয়সী, ওটা কিন্তু প্রথমবারে বাচ্চা না? এটা প্রথমবারে বাচ্চা। এটা কয় বাচ্চা হয়েছে? এটা 2বার বাচ্চা দিছে। 2বার দিছে? 2বারে কি 3টা করে হয়েছে? প্রথমবার 2টা হয়েছে, তারপর 3টা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপা বলছে যে প্রথমবার 2টা হয়েছে, এবার হচ্ছে 3টা। এবং এটা ছাগল কিন্তু 4 বাট, এবং 4 বাটে মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, 4টা বাচ্চা দুধ পায় নাকি? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাগুলো কি আপনি বিয়ে করেছেন নাকি? হ্যাঁ, এই বাচ্চা দীপু ভাইয়ের চ্যানেলে দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে দীপু সাহেবের চ্যানেল থেকে আপনি ভিডিও হচ্ছিল ওটা বিক্রি করেছেন? আচ্ছা আচ্ছা, এই ছাগলটি বর্তমানে বিক্রি করার চিন্তা ভাবনা আছে না আপনি জাত হিসেবে রাখবেন বাসায়? হ্যাঁ, বিক্রি করে দিব। বিক্রি করে দিবেন? আচ্ছা আপা, একটা বিষয় জানা হয়নি, একটু সামনে আসেন আপনি। যে আপনার যে বর্তমানে ছাগলগুলো সেগুলো বিক্রি করার চিন্তা ভাবনা আপনি বলছেন, তো বিক্রি কেন করে দিবেন? মানে বিক্রি করব, যদি দামে দরে হয় বিক্রি করে দিব। আচ্ছা আচ্ছা, আর যদি না হয় তাহলে থাকবে। জি। আর বিশেষ করে আমি ব্লাড বেঙ্গল দিয়ে শুরু করছি, দেশি দিয়ে করস দিয়ে শুরু করছি। জি জি জি। এখন উন্নত জাত করার জন্য অলরেডি মানে আপনি বলছেন যে আপনার এই উন্নত জাতের টোটাল সেটআপ চেঞ্জ করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্রস জাতের সবগুলো বিক্রি করে দিয়ে উন্নত জাত করবেন আপনি? হ্যাঁ, অলরেডি 2টা তোতাপুরি ছাগল কিনছি। জি জি, তোতাপুরি। জি, আমি আশাবাদ দেখছি তোতাপুরি ছাগল সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আবার এগুলো দিয়ে পর্যায়ক্রমে আমি মানে 5টা কি 10টা তোতা ছাগল কেনার চিন্তা ভাবনা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি চিন্তা ভাবনা যে উন্নত জাতের তোতাপুরি ছাগল দিয়ে খামার করবেন নাকি? হ্যাঁ, সব 100% করার জন্য। তারপর এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? এটা 60,000 টাকা চাচ্ছি। 60 চাচ্ছেন? এটা কি বর্তমানে গাবটা আছে আপা? না, আজকে ডাক আসছে। ও মানে হিটে আসছে, বিডিং করানো হয়নি? আজকে বিডিং করাবো। আচ্ছা আচ্ছা, আজকে ডাক আসছে। মানে আপা বলছে যে এই ছাগলটা হিটে আসছে, তো বিডিং করায়নি, হয়তো আজকে কালকের মধ্যে বিডিং করে দিবে। আজকেই করাবো। আপা যে দামটা বললেন সেটা কি ফিক্সড, এখানে কম বেশি কোনো অপশন রয়েছে? এটা ফিক্সড। ফিক্সড দাম না? হ্যাঁ, এটা হলে বিক্রি করব তো স্যার। তাহলে কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো নাকি? আর তোমার সম্পর্কে আসলে বলা হয় নাই, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করি। কোন ক্লাসে? এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী নাকি? আর সুবিধা শুনলি এই হচ্ছে মা আর একটা ছেলে, দুজন মিলে কিন্তু মা ছেলে খামার। আর অনেক চ্যানেলে আগামীতে ভিডিও আছে, কিন্তু আমার চ্যানেল থেকে আমি প্রথমবার তাদের ভিডিও নিচ্ছি। আর আমি তো বলছি যে প্রথম অবস্থায় যে মা এবং ছেলে কিন্তু নাটোর জেলায় না, গোটা বাংলাদেশে বলা যায় যে একটা পারিবারিকভাবে যে আপনার ছাগলের খামার, তার অনন্য উদাহরণ। তো সে কিন্তু এসএসসি ক্যান্ডিডেট, তার জন্য সবাই দোয়া করবেন যেন আগামীতে তার ভবিষ্যতে অনেক উজ্জ্বল হয়। কারেক্ট?
তো তোমার সঙ্গে কথাবার্তা বলে একটু দাম দর জানাই, এটা কোন জাতের ছাগল বলো? এটা মেয়তি তোতা। মেয়তি তোতা, আচ্ছা ধন্যবাদ তোমাকে। তোমার আল্লাহ তাআলা তোমাকে আরো সফল করুক, তুমি সত্য কথা বলছো। অনেকে হলে এটাকে কিন্তু আসলে 100% তোতা বলে দিত। তুমি মেয়তি তোতা বলছো, তাকে তোমার জন্য ধন্যবাদ। দাম কেমন চাচ্ছে এটার? এটার দাম চাচ্ছি 30,000। 30,000। এটা কি বর্তমানে গাবতে আছে নাকি? মানে অল্প কয়েকদিনের গাব আছে। অল্প কয়েকদিনের গাব আছে নাকি? গ্যারান্টি নাই। বয়স কেমন এই ছাগলটা? এটার 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি, আচ্ছা। তারিখের কোথাও না যে এটা হচ্ছে 1 বছরের কাছাকাছি। তো অল্প সময় ব্রিডিং করানো আছে। কোন জাতের পাঠাতে ব্রিডিং করেছিল এটাকে? তোতা। তোতাপুরি। তোতা পাঠা দিয়ে। আচ্ছা আচ্ছা, যে দামটা ছিল সেটা ফিক্সড না এখানে কম বেশি কোনো অপশন আছে? হ্যাঁ, কম বেশি। কিন্তু কম বেশি হবে না কত বললে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপা এটা কোন জাতের ছাগল? এটা বেলচা তোতা ভাই। বেলচা তোতা, আচ্ছা আচ্ছা, বেলচা তোতা নিচে পাটি অনেক সুন্দর বানানো আছে। এই ছাগলটা আপনার বাসায় কতদিন ধরে আছে? এই তো 6 মাস ধরে কিনেছি, মানে এর মানে আগে আপনি নতুন যে কিনা? হ্যাঁ নতুন কিনে, এর আগে যে বাচ্চাগুলা ছিল সেই বাচ্চাগুলা 96,000 টাকা দিয়ে বিক্রি করেছিলাম। আচ্ছা আচ্ছা, আগের বাচ্চাগুলো 96,000 বিক্রি করেছেন? হ্যাঁ, আচ্ছা বিক্রি করে তারপরে এগুলা ওই 2 বছর ধরেই কিনবো আশা ছিল। জি জি জি। জায়গা আল্লাহ রাসূলের দয়া এই ছাগলগুলা আমি খুব শখ করে কিনছি, অনেক ঘুরে মানে ঘুরে। আপনার একটা স্বপ্ন ছিল যে 100% তোতাপুরি ছাগল হ্যাঁ কিনবেন, হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আপনি আমি সফল তো হয়েছেন আল্লাহর মেয়ে রহমতে। মানুষ, ও কিনতে পারি না, ও হাটে বাজারেও যাইতে পারি না, জি জি কিন্তু জি মোবাইলে দেখি, অনেক ইউটিউবের মাধ্যমে দেখি, খুব ভালো লাগে। জি। সেই জন্য 2 বছর যাবত ঘুরে ঘুরে এটা ভান্ডারি গড ফার্ম থেকে আমি কিনে আনছি। ভান্ডারি গড ফার্ম, আমাদের হ্যাঁ নাটোরের যে সুলতানপুর ভান্ডারি হ্যাঁ, গড ফার্ম। বাসেত ভান্ডারি বাসেত ভান্ডারি ভাই, ওইখান জি জি। থেকে আচ্ছা আচ্ছা কিনে আনছি। ওরা আবার ওই অন্য তারাশ থেকে কিনে আনছিল। তো আচ্ছা এই আচ্ছা। মুখটা ছাগলের দাঁত ভালো কয়টা? দেখে, হ্যাঁ মুখটা ভালো, ছাগলের অনেক পার্সেন্ট নিঃসন্দেহে পার্সেন্টের ভালো। ভালো দেখে যে খুব শখ করে কিনছি ভাই। দাঁত কয়টা ছাগলের? এটা 8 দাঁত। 8 দাঁত বয়সী। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বর্তমানে গাবতে আছে নাকি ভাই? হ্যাঁ, এটা গাব আছে। গাভিন আছে। এটা 3 মাস গাবিন। 3 মাস, এটা দেখে আবার 3 মাস কয়েকদিন। পেটটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, অনেক বড় হয়েছে এবং 3টা করে বাচ্চা হয়। এই ছাগল 3টা বাচ্চা হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেই বাসায় ছিল, জি জি জি। একটা আপুর বাসায় ছিল, ওই আপুর বাসা থেকে ওই বাসেত ভাইরা কিনে আনছিল। আচ্ছা আচ্ছা। তারপর সেই আপুর আমি সবকিছু তদন্ত করে দেখে বুঝে যে এই ছাগলটার 3টা বাচ্চা হওয়া যায় না, সেজন্য আমি কিনছি। ও আচ্ছা আচ্ছা, আপু বলছে যে এটা কিন্তু বাসেত ভান্ডারি ভাইয়ের কাছ থেকে কিনা, এবং যে বাড়িতে ছাগল ছিল এটা, যেখান থেকে বাসেত ভান্ডারি ভাই সংগ্রহ করছে, সেখান থেকে আপনি যাচাই বাছাই করে নিয়েছেন যে ছাগলটা হ্যাঁ বাচ্চা হ্যাঁ হয়। হ্যাঁ, 3টা করে বাচ্চা হয়। এই আর ছাগলের তোতাপুরি 3টা ছাগলের 3টা বাচ্চা মানে কি হয়েছে। এটা বিশাল ব্যাপার। হ্যাঁ 3টা বাচ্চা হলে এর দাম উঠে যাবে। হ্যাঁ, ছাগলটা আপনার কত কিনা ছিল? এটা 70,000 টাকা দিয়ে কিনছি 70 ভাই। দিয়ে কিনছিলেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা, সুবিধা সম্বন্ধে একটা প্রান্তিক খামারি আপা, যিনি দীর্ঘদিন যাবত ক্রস ছাগল লালন পালন করে, এবং বর্তমানে তার বাসায় ক্রস আছে, আবার 100% সে নিয়ে খামার শুরু করবে। সে কিন্তু এই যে 8 দাঁত বয়সী একটা ছাগল কিনছে এবং 70 দিয়ে কিনছে। হ্যাঁ, 70,000 টাকা 8 দিয়ে দাঁত হলে কিনছি। কিন্তু আসলে না, এটা 8 দাঁত হওয়ার পরে মোটামুটি 5 বছর পর অনায়াসে বাচ্চা দেয়। হ্যাঁ, আচ্ছা, তো এবার যেহেতু আপনি নতুন কিনছেন, এটা তো বিক্রি করছেন নাই নাকি? না এখন চিন্তা ভাবনা নাই। জি জি জি। বিক্রি মানে বাচ্চাটা কেমন হয় বাচ্চা কেমন হয়? আচ্ছা, দেখার চিন্তা এটাকে ভাবনা। আপনি খামায় নিয়ে সবার ব্রিডিং করেছিলেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ সারা কিনছি, মানে বাসায় আইনা ওষুধ-টষুধ, কিডনি-টিডনি ডোজ, লিভার টনিক সবকিছু দেওয়ার পরে, এডি করার পরে আচ্ছা আচ্ছা। ডাক আসলো, আসার পরে রফিক চাচার বাড়ি থেকে জিবলা তোতা দিয়ে বিট করানো আছে। চিপলা তোতা পাঠা। আচ্ছা মোতালে মোতালেব 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 ভাই, হ্যাঁ, তোতা মিয়া চাচার বাড়ি। আচ্ছা তোতা আচ্ছা। মিয়া চাচার বাড়ি থেকে জিবলা তোতা দিয়ে বিট করানো। হ্যাঁ হ্যাঁ, ওনার বাসা 100% তোতাপুরি হ্যাঁ, জিবলা আছে। জি জিবলা জি জি। তোতা আছে। তো আশা করা যায় যে এই যে মায়ের যে গেটআপটা এই ছাগলটার, সে অনুযায়ী আল্লাহর রহমতে ভালো বাচ্চা আসবে। হ্যাঁ তো যদি ভালো বাচ্চা আসে আল্লাহর রহমতে আপনি সফল, তো আবার কিন্তু বিক্রি করার চিন্তা ভাবনা নাই। 3 মাস কাছাকাছি পেলেন নাকি বর্তমানে? হ্যাঁ, 3 মাস 3 মাসের। কয়েকদিন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আবার আপনি পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও তোতাপুরি। হ্যাঁ এটাকে আপনি নতুন কিনছেন নাকি? হ্যাঁ, এটাও নতুন কিনছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দিক। আপনি হ্যাঁ কত ছাগল দিয়ে শুরু করে কিন্তু আজকে তোতাপুরি ছাগল আপনি খামারে আসছে, বেশ শখের। এটাও তো মনে হয় বেলচা তোতা। হ্যাঁ, এটাও বেলচা তোতা। এটা বিক্রি করব যদি কেউ নিতে চায়। এটা বিক্রি করবেন? এটা কি হ্যাঁ বর্তমানে গাবটা আছে? হ্যাঁ, এটাও গাব আছে। কতদিনে গাবেন এটা? এটা অল্প দিনের। অল্প দিনে গাভিন। হ্যাঁ। আচ্ছা, এটার ক্ষেত্রে তো আবার গাভিনের কোনো গ্যারান্টি নাই নাকি? না না, এটার কোনো গ্যারান্টি আচ্ছা, নাই। ছাগলের দাঁত কয়টা বা? এটা 6 দাঁত। 6 দাঁত বয়সী। হ্যাঁ আচ্ছা, এই ছাগলটা কিন্তু মোটামুটি হাইট অনেক বড় হ্যাঁ, এবং ভালো পার্সেন্ট। দাম কেমন চাচ্ছেন এই ছাগলটা? এটা 1 লাখ টাকা দাম চাচ্ছি। 1 লক্ষ। হ্যাঁ তো অল্প সময় গাভিন না? হ্যাঁ, অল্প আচ্ছা, দিনের আবার গাভী। চা দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তো কোনো দর্শক বা ক্রেতা যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে সে কি দাম দর করতে হবে ব্যাপার? হ্যাঁ, দাম দর করতে একটা পারবে। আইডিয়া দিয়ে দেন যে মোটামুটি শেষ পর্যন্ত কেমন হইলে আপনি ছাড়বেন এটাকে? তারপরে এখন যদি কেউ পছন্দ হয় জি, জি। সেটা বলতে পারবে, আলোচনা সাপেক্ষে আমি বলে দিতে ও পারবো। আচ্ছা আচ্ছা, যদি আপনি কারো আবার বলছে যে পছন্দ আমি দামটা হয়, বলতে চাচ্ছি না, যদি কারো পছন্দ হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আমার ফোন নাম্বার থাকবে, আলোচনা করে হ্যাঁ একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আপা। তার এটা কোন জাতের ছাগল? এটা হরিয়ানা ক্রস। হরিয়ানা ক্রস। হ্যাঁ। আচ্ছা, আর তোমাকে আবারও ধন্যবাদ, তুমি সত্য কথা বলছো। ব্যবসায় হলে কিন্তু আসলে 100% বলে দিত। যাই হোক, সমস্যা নেই, তোমাকে ধন্যবাদ। এই ছাগলটার দাঁত কয়টা? এটার 2 দাঁত।
2 দাঁত বয়সী। হ্যাঁ। এটা তোমার বাড়িতে লালন পালন করা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রান্তিক খামারি বাড়িতে লালন পালন করে ছাগল কিন্তু নিশ্চয়ই সুস্থ হয়। দাঁতটা দেখাই আপা, আপা একটু সহযোগিতা করবেন তার সঙ্গে। 2 দাঁত বয়সী, নতুন 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এই ছাগলটি বর্তমানে গাবটা আছে নাকি? হ্যাঁ 3 মাসের গাব আছে। 3 মাসের গাব আছে। হ্যাঁ। আচ্ছা, তার এটা ক্ষেত্রে মানে 3 মাস যেহেতু বলছো, গ্যারান্টি আছে? হ্যাঁ গ্যারান্টি একবার। আচ্ছা, এটাকে ব্রিডিং করেছিলে কোন জাতের ছাগল দিয়ে? এটা রফিক চাচার তোতা পাঠা দিয়ে। রফিক চাচার তোতা পাঠা দিয়ে। আচ্ছা আচ্ছা, রফিক চাচার তোতা কিন্তু ভালো পার্সেন্টে নাটোর জেলার মধ্যে তোতা মেয়ে চাচা এবং রফিক চাচার বাড়ি কিন্তু পাঠাগুলো সবচেয়ে ভালো। এই রফিক চাচার পাঠা যেটা হরিয়ানা বড়টা আছে না, তোতা পাঠা দিয়ে। তোতা পাঠা দিয়ে? হ্যাঁ। তাতে যাতে একটু অবমূল্যায়ন হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, তারপরে কিন্তু হরিয়ানা কষ্টে মোটামুটি ভালো বাচ্চা আসে। দাম কেমন চাচ্ছ এটা? এটার দাম চাচ্ছি 30,000। 30,000 চাচ্ছ? তোমার চা দাম হচ্ছে 30,000 টাকা নাকি? হ্যাঁ। আচ্ছা, তো শেষ পর্যন্ত বেচা বিক্রি খেতে কেমন লাগতে পারে? আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা, তারাই বলছে যে ও মা এবং ছেলে একসঙ্গে খামার পরিচালনা করে, তো সেক্ষেত্রে অবশ্যই কিছু কম বেশি সুযোগ রয়েছে, দাম দর করে নেবেন। এই ছাগলটা কি বাচ্চা দিচ্ছে একবার বাচ্চা দিচ্ছে? একবার বাচ্চা দিচ্ছে। এই বাচ্চার মোটামুটি ক্লিয়ার আছে না? হ্যাঁ, দুইটাই ক্লিয়ার আছে। এই ছাগল তোমার বাচ্চা দিচ্ছে একবার নাকি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দিচ্ছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসা পরে কিন্তু এখানে আপার কাছে জানতে পারি যে আপার জীবনের ছাগল পালনের প্রথম ছাগল হচ্ছে এইটা, শিরোহী এবং হরিয়ানা ক্রস ছাগি, ক্রস জাতের ছাগি। এটা আপনার জীবনে প্রথম না আপা? হ্যাঁ, এবার হাত থেকে কিনা ছিল 13,500 দিয়ে, এবং দামটা আপনার মোটামুটি খেয়াল আছে নাকি? আচ্ছা আচ্ছা, যেহেতু জীবনে প্রথম ছাগল। এটা বাচ্চা কয়বার দিচ্ছে আপনার বাসায়? 16 সালে কিনা। আচ্ছা, ছাগলের দাঁত তো মোটামুটি সারা হয়ে গেছে পুরোপুরি, 8 দাঁত বয়স। বাচ্চা কয়বার দিচ্ছে আপনার বাসায়? 6 বার বাচ্চা দিচ্ছে? 6 বার বাচ্চা দিচ্ছে নাকি আপনার বাসায়? আচ্ছা আচ্ছা, এটাকে বর্তমানে গাবটা আছে নাকি? অল্প দিনের গাব নাকি? এই ছাগলটা অল্প দিনের গাব আছে। এটা দিয়ে কিন্তু আবার জীবনের শুরু। তো এই যে প্রথম যে ছাগলটা, সেটাকে আপনার বিক্রি করার চিন্তা ভাবনা আছে আবার? হ্যাঁ, এটা যদি কেউ নিতে চায় তাহলে বেচবো। আচ্ছা, আপা বলছে যে যদি কোনো দর্শক বা ক্রেতা কিনতে চায় তো সেক্ষেত্রে আবার বিক্রি করবে, কারণ আবার ভিডিওর প্রথম অংশে বলছে যে ওনার খামারে যে ক্রস জাতের এবং অন্যান্য ছাগলগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দিয়ে 100% তোতাপুরি ছাগল দিয়ে সে খামার করবে। আচ্ছা, আবার বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন এটা? এটা 35,000 টাকা। আচ্ছা, দাম চাচ্ছেন 35,000 টাকা। আচ্ছা, আপনার চাওয়া দাম হচ্ছে 35,000 টাকা। তো বেচা বিক্রি ক্ষেত্রে কেমন লাগতে পারে আপা? এটা 30,000 টাকা হলে একদম ফিক্সড। মানে আপা বলছে যে 30,000 টাকা হলে এটা বিক্রি করা যাবে নাকি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মা ছেলে পরিবারে কিন্তু, পরিবার বললাম কেন, ওনারা কিন্তু একটা 3 জন মিলে একটা পরিবার দেখতে পাচ্ছেন। আপার ডান পাশে, তার মাঝখানে আমাদের দুলাভাই এবং বাম পাশে ভাগিনা। তাদের সংগ্রহে কিন্তু একটা শখ করে গরু পালন করছিলেন, ষাঁড় গরু। ভাই, গরুটার বয়স কেমন? এই 2 বছর। 2 বছর যাচ্ছে কি গরুটা এখনো? না, গরুটা দাঁতে নেই নাকি? আচ্ছা, এটা কোন জাতের গরু, ষাঁড় গরু? এটা বিদেশি করস আর কি। আচ্ছা আচ্ছা, যেহেতু সুপ্রিয় দর্শক মণ্ডলী ওনারা তো আসলে ছাগল পালন করে, গরু সম্পর্কে তেমন আইডিয়া নাই। তো আপা যেহেতু পরিবারের সময় দেয়, দুলাভাইকে সময় দিতে হয়, উনি পরিবহন ডিপার্টমেন্টের একজন বিশেষ কর্মী। তো ভাই, গরুটাকে আপনি বলছেন আমাকে বিক্রি করবেন, তো দাম কেমন চাচ্ছেন কুরবানি উপলক্ষে বিক্রয় গরুটার? দাম চাচ্ছি 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ? জি। আচ্ছা, দুলাভাই গরুটার দাম চাচ্ছে 1.5 লক্ষ টাকা। তো দর্শক কিনতে চান তো সেক্ষেত্রে সে কি দাম দর করতে হবে? দাম দর করার সুযোগ। আচ্ছা, একটা মোটামুটি আইডিয়া দিয়ে দেন যে কত হলে মোটামুটি আপনি ছাড়বেন এটাকে, মানে আইডিয়া দিবেন না ফোনে আলাপের মাধ্যমে ছাড়বেন? হ্যাঁ, আলাপ করে সারা ফোন আলাপের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, গরুটা একটু পাশে দেখাই। দুলাভাই, যেহেতু আপনার প্রান্তিক খামারি, এই গরুটার মোটামুটি কেমন ওজন হতে পারে, মাংস কোয়ালিটি? এটা মন 4 মনে হবে নাকি? আচ্ছা, গরু সম্পর্কে কিন্তু আমারও তেমন আইডিয়া নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভাই কম বেশি কোনো বলে থাকে তাতে খারাপ মন্তব্য কোনো কিছু নাই, এটা আইডিয়া করে বলা, ওজন করা নাই। তো সেক্ষেত্রে যদি কুরবানি উপলক্ষে আমার কোনো দর্শকের যারা ছাগল পালন করেন বা ভিডিও দেখেন, তাদের যদি এই গরুটি পছন্দ হয় তো নিঃসন্দেহে মা ছেলে পরিবার থেকে কিন্তু এই গরুটি নিতে পারবেন, এবং দাম দর করার সুযোগ রয়েছে। হ্যাঁ, সুযোগ রয়েছে। ঠিক আছে দুলাভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার ছাগল সম্পর্কে আলোচনা করলাম, দাম দর সম্পর্কে, আপনার খামার ব্যবস্থাপনা সম্পর্কে। তো খামার ব্যবস্থাপনার যে মূল একটা বিষয় সেটা কিন্তু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে আপনার ছাগলে কিন্তু সচরাচর বিভিন্ন ধরনের রোগ হয়। সেক্ষেত্রে আপনাকে কেমন ধরনের রোগের সম্মুখীন হতে হয় একটু জানাবেন কি? হ্যাঁ ভাই, ছাগলের অনেক রকমের রোগ আছে, জি, অনেক রকমের চিকিৎসা আছে। জি জি জি, এবং অনেক রকমের টেকনিক অবলম্বন করতে হয়। চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই অনেক টেকনিক অবলম্বন করতে হয়। তারপরে তুমি তোমার আম্মার নিজের মেধাও অনেক সময় কাজে লাগাতে হয়। জি জি, কারণ সবসময় তো ডাক্তারের উপর নির্ভর করলে থাকলে তো হয় না। ডাক্তারকে যদি আপনি টাকা দিতে চান তো খামারে বিলীন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সেই জন্য আমরা অনেক প্রথমে ছাগলকে প্রিপেয়ার করতে হবে। জি জি জি, তারপরে প্রিপেয়ার যে ইনজেকশন গুলো সেটা সচরাচর কত মাস বয়সে দেওয়া হয় ছাগলকে? এটা 4 মাস পর পর দিতে হয়। 4 মাস পর পর? না, আমি বলছিলাম যে বাচ্চার কেউ 6 মাসেও দেয়। আচ্ছা আচ্ছা, কেউ বছরে 2টা, মানে 2টা করে ভ্যাকসিন 2 ভাগ করে, 6-12 মাস। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা ছাগলকে মোটামুটি কত মাসের বয়সে? 3 মাস থেকে 3 মাস থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা,
তো সুবিধা দর্শক মণ্ডলী, ওনাকে একটা ভালো ইনফরমেশন তুলে হচ্ছেন যে পিপিআর যারা হাট বাজারে দেখি 2 মাসের ছাগলকে বলে পিপিআর দেওয়া নিঃসন্দেহে সম্ভব না। 3 মাস বয়স পার হওয়ার পরে কিন্তু সচরাচর পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়। তো তিনারা প্রান্তিক খামার এসে কিন্তু অনেক কিছু শিখছে, মা এবং ছেলের যে অনন্য একটা অবদান ছাগল পালনের জন্য। আবার মোটামুটি এই যে আপনার ওষুধ দেখতে পাচ্ছি অনেকগুলো, এগুলো কি সব আপনার মানে খামারের ছাগলের পিছনে ব্যয় করা? হ্যাঁ, জিং আছে, লিভার টনিক আছে, আচ্ছা আচ্ছা, কিডনি আছে, তারপর এডি আছে, মানে বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো আপনার ছাগলের চিকিৎসার জন্য প্রয়োজন হয় নাকি? আচ্ছা আচ্ছা, এগুলা পর্যায়ক্রমে স্টেজ বাই স্টেজ জি মানে ছাগলকে প্রয়োগ করতে হয়। যদি কোনো ভাই কোনো পরামর্শ জানতে চায় কোনো বিষয়, আমি বলে দিব, কি আমার ছেলে বলে দিবে। কোনো সমস্যা বলছে যে যারা ছাগল পালন সম্পর্কিত যারা নতুন রয়েছেন তাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমি স্ক্রিনে আবার নাম্বার দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপা যেহেতু এই বিষয়ে অনেক অভিজ্ঞ, আজকে বহুদিন ধরে তিনি ছাগল পালনের সাথে জড়িত, তো যে কোনো পরামর্শের জন্য তাকে ফোন দিতে পারেন। আচ্ছা আপা, যদি কেউ ফোন টোন দেয় আপনি বিরত বোধ করেন না? না ভাই, অলরেডি আমাকে প্রতিদিন অলরেডি ফোন আসে। জি জি জি, এইখানে আমাকে আমি খুশি হব যে রাত্রে বেলা না ফোন দিলেই ভালো হয়, 8টা পর্যন্ত দিলেই এনাফ। তারপরে এমন সময় ফোন দেয় যে অনেক রাত্রে ফোন দেয়, অনেক রাতে। আচ্ছা, মানে অসুখের তো শেষ নাই। তারপরেও আমি মানবতার দিক থেকে তাদেরকে আপনার পরামর্শ দিই। আচ্ছা আচ্ছা, এক এক ছাগলের এক এক ট্রিটমেন্ট, এক এক সময় মানে বিভিন্ন সময় বিভিন্ন ট্রিটমেন্ট দিতে হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, সুবিধা দর্শক মণ্ডলী, আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলা সদরের বড় হরিশপুর চিধাপুর এলাকার মা এবং ছাগল ছেলে খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।